আপনি কি জানেন আমি নিজেও একজন ভিকটিম, আমিও যে ধর্ষণের শিকার হয়েছি সেটা কি আপনি জানেন? এবং কার দ্বারা ধর্ষণের শিকার হয়েছে সেটা জানেন? উপদেষ্টা হাসান আরিফের দ্বারা। সেটা নিয়ে আমি 2 মাস আগে কথা বলেছি, কিন্তু তখন কেউ বিশ্বাস করেন নাই আপনারা যে 84 বছরের একজন বার্ধক্য মানুষ কিভাবে ধর্ষণ করতে পারে। এবার প্রমাণ পেয়েছেন যে 84 বছরের বয়সের মানুষেরা ধর্ষণ করতে পারে, 8 বছরের শিশুকে খারাপ স্পর্শ করতে পারে। এটা বুঝতে পেরেছেন আপনারা? করবো আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছে তাদেরকে হাইলাইট না করে ধর্ষকদেরকে হাইলাইট করুন, তার ফুল ফ্যামিলিকে হাইলাইট করুন, তাদেরকে সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে এইটা হচ্ছে ধর্ষক। দেখেন, চেয়ারম্যান মেম্বার এই শ্রেণীর যে গ্রামগঞ্জে যারা আছে এনাদেরকে প্রথমত সচেতন করতে হবে, এদেরকে একটু টাইট দিতে হবে। পুলিশদের মধ্যে আত্মবিশ্বাস কমে গেছে, এই ধরনের ভুলভাল কথা বলা যাবে না, পুলিশদেরকেও টাইট দিতে হবে। এবং পরিবারগুলোকে যারা হচ্ছে মায়েরা বোনেরা আছেন তাদেরকে বুঝাতে হবে যে কেউ যদি ধর্ষণ করে সে অপরাধী, তুমি অপরাধী না। তুমি বলতে পারো, সে বলতে চায় না কারণ তার ব্যক্তি জীবনে প্রভাব পড়বে, সেটা যাতে সেটা তাকে আসলে এটা তো সহজ বিষয় না। ধর্ষণ একটা স্বাভাবিক সহজ বিষয়, এটা খুব সেন্সিটিভ একটা ইস্যুস। তো এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা পরিবারে ডোর টু ডোর ভিজিট করে প্রত্যেকটা পরিবারকে বুঝাইতে হবে যে ইউ আর নট এ ক্রিমিনাল, এটা তুমি ক্রাইম করো না, যে করেছে তাকে নিয়ে কথা বলো। আর সবাইকে আমি একটা রিকোয়েস্ট করবো, আসিয়ার মতো যারা ধর্ষণের শিকার হয়েছে তাদেরকে হাইলাইট না করে ধর্ষকদেরকে হাইলাইট করুন, তার ফুল ফ্যামিলিকে হাইলাইট করুন, তাদেরকে সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে এইটা হচ্ছে ধর্ষক। ওই নারীটিকে না, ওই শিশুটিকে না, ওই মাটিকে না, ওই বোনটিকে না। আপনি আরেকটা বিষয় পাথর নিক্ষেপ করে যদি পসিবল হয় বলেছেন। হ্যাঁ, এটা তো আমাদের ধর্মেই আছে যে কেউ যদি এই ধরনের কাজ করে তাকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা, এটা তো ধর্মেই আছে। আমি তো ধর্মের কথাই বলছি। আপনি যখন ধর্মের কথা বলে ধর্ষণ করছেন যে তুমি কাপড় আবরণ ঠিক রাখো নাই, এই জন্য তোমাকে ধর্ষণ করেছি। আরে ভাই, আমি যদি আমার কাপড় আবরণ ঠিক না রাখে, একটা নারী যদি তার আবরণ ঠিক না রাখে, এটার জন্য তো আল্লাহ যথেষ্ট, তুমি না। তুমি কে? তুমি তো বিচারক না, আইন আদালত আছে, আল্লাহ তাআলা আছে, তুমি না। তুমি এই কারণে ধর্ষণ করতে পারো না, ইউ হ্যাভ নো রাইটস, তোমার সেই অধিকার নাই। তো আর কি বলবো? ধর্ষক দিন দিন বেড়ে যাচ্ছে কিন্তু প্রতিবাদ পাচ্ছে না। প্রতিবাদ এবার হতেই হবে। প্রতিবাদ হয় নাই, আসলেই হয় নাই। একটা ব্যর্থ সরকার, আগেও হাসিনার আমলে এগুলি হয়েছে, আমরা এর প্রতিকার পাই নাই। এবার হবে। আমরা সেই কারণে দেখেন প্রতিদিন আমরা রাজপথে আছি, সেই জুলাই গণঅভ্যুত্থান থেকে আজ পর্যন্ত রাজপথে আছি, এবং আমরা রাজপথে যতবার হবে ততবার আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি নীলা ইসরাফিল, অভিনেত্রী।